এখন তো ডিজিটাল মেশিন দিয়ে স্কেল দিয়ে ওজন করা হয়। আগে ওই দাড়ি পাল্লায় তুলে এক সাইডে বাটখারা থাকতো, সেই বাটখারাগুলো আবার এক জায়গায় ফাইন করে সাজানো থাকতো, যেটা সবচেয়ে বড় ওয়েট সেটা নিচে থাকতো 5 কেজি, 2.5 কেজি, 2 কেজি, 1 কেজি, তারপরে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, আর সবার উপরে হলো 25 গ্রাম। আমি সেই হলাম 25 গ্রাম। সবাই আমার উপরে রাখে, কিন্তু আমার ওজন নাই, এলেম কেলাম তেমন কিছু নেই। আসি, কিছু ভাঙ্গা চোরা কথা বলি। এর আগে আমি এখানে এসেছিলাম, কিন্তু একবার আসছি না, আসছি আবার। আল্লাহ পাক আমাকে এই চাঁদ মাথা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন। আমি পাশের ঘরে বসেছি, আমি আসছি একটু আগেই আসছি, চা পান করছিলাম। অনেক তথ্যবহুল, দলিলে ভরা, যুক্তিতে ভরা তিনি কিছু কথা বলেছেন। আমরা এগুলো আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দিবেন তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? জি, আসুন আমরা সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি ইচ্ছা পোষণ করেছি। আমাদের সমাজে কিছু প্রবলেম আছে, এর মধ্যে সবচেয়ে জটিল যে প্রবলেম, আমি আজকে জুমার দিন চলে গেছে, জুমার দিনে যদি জরিপ করা হয়, আমার দেশে নামাজের সংখ্যা মাত্র, জুমার দিনের নামাজের সংখ্যা মাত্র 15%। কত পার্সেন্ট বলেন তো? 15। আর বাকি 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এই নামাজের সংখ্যা হলো মাত্র, আচ্ছা ঠিক আছে, 5%। তো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হচ্ছে বাংলাদেশ। গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, এর মধ্যে জনসংখ্যার দিক থেকে কয় নাম্বার বলেন তো? 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। এরপরে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি বলেন? 200 কোটি মুসলমান। এই মুসলমানদের ভিতরে একটি সিংহভাগ অংশ এই দেশের নাগরিক। অথচ এই দেশের মুসলমান, যাদের ধর্মের নাম ইসলাম, যারা মুসলিম পরিবারের সন্তান, কিন্তু নামাজ মাত্র পড়ে হলো 100 জনে 5 জন, বাকি 95 জনের নামাজের কোনো খবর নাই। অপরদিকে এদেশের মানুষ যত বসবাস করে, এর 80 থেকে 90% মুসলমান বিড়ি খায়। কি খায়? বিড়ি খাওয়া তো খুব জরুরি কাজ, তাই না? শীতের মধ্যে বিড়ি আরো কমে না বাড়ে? আমি আসতে নিয়ে দেখি বিশাল এখানে খাওয়া দাওয়া চলছে, এর মধ্যেই দেখি নাকের ভিতরে কি সুন্দর সুঘ্রাণ আসতেছে, বিভিন্ন বিড়ি সুঘ্রাণ। কি খবর? সুঘ্রাণ সুঘ্রাণ না হলে তো খাওয়ার কথা না। এই জন্যই বললাম, যুব সমাজ বিশাল একটি অংশ মাদকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এমন ভাগ্যবান, আমরা এমন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি, ওরা আমাদেরকে সুন্দর করে সহজেই ফেন্সিডিল পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। পার্শ্ববর্তী দেশ আরেকটা আছে মায়ানমার, ওরা ইয়াবা বাবা পাঠায়। আমাদের কপাল এত ভালো, ওরা সহজে এগুলো দেয়। আর এদেশের নেতৃত্ব এতদিন যারা ছিল ক্ষমতায়, ওদের লক্ষ্য ছিল যুব সমাজকে কেমনে ধ্বংস করা যায়। কারণ যুব সমাজ সচেতন হলে ওদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যুব সমাজ সচেতন হলে পরে ওদের অসৎ নেতৃত্বের ভাটা পড়বে। এই জন্য ওরা
মাদককে আরো ইজি করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে বিশাল একটি অংশ, অনেক পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। জাতি মুসলিম হওয়ার পরেও মসজিদে যায় না, নামাজের ধারা ধারে না। এগুলো কি আশার দিক না হতাশার দিক? বলুন তো, আশার দিক না হতাশার দিক? ঠিক সেই সময় আমরা এখানে বসেছি, কিছু কথা আমরা বলবো। এই দেশে লোমহর্ষক কিছু ঘটনা যা আইয়ামে জাহেলিয়াতে আমরা শুনি নাই, আমরা কোন হিস্ট্রিতে পাইনি এগুলো। দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগেও এই সমস্ত কাহিনী আমরা কোন ইতিহাসে লিপিবদ্ধ পাইনি। নিজের বউকে গত পরশুদিন হত্যা করে তাকে টুকরো টুকরো করে পাতিলে তার গোশত জাল দিছে। চিন্তা করা যায়? একজন বিতর্কিত এমপিকে কলকাতায় নিয়ে, সবাই তো জানেন আপনারা, কলকাতায় নিয়ে তাকে টুকরো টুকরো করে তার গোশতগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে। টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে, হাড় আলাদা করে দিয়েছে। এমন পাশবিক ইতিহাস আমরা আইএমএ জাহেলিয়াতের যুগের ইতিহাসও পাইনি। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশত বানায়, ওটাকে কিমা বানায়, ফ্ল্যাশ করে রান্না করে, এমন ইতিহাস আমরা পাইনি। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এরকম রেকর্ড আমরা পাই না। লাশ কবরে রাখা হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। ডিপ ফ্রিজে লাশ রেখে ভাবতেছে এখানে নিশ্চিন্ত আছে, পরে কবরস্থ করা হবে, সেখানেও একটা মরা লাশের সঙ্গে জেনার আচরণ করা হচ্ছে। হয়েছে এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? এই দেশ বাংলাদেশ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের আচরণ, আমাদের নেচার, আমাদের যে রেকর্ড আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়ে দিচ্ছে। আজ মানবতার বিদায় হয়েছে, পাশবিকতাকে আজকে লালন করা হচ্ছে। ৩৬ জুলাইয়ের পর্যন্ত যে আন্দোলন হলো, ছাত্র সমাজকে পুড়ে মেরে লাশকে তারা ছাই বানায় দিয়েছে। ঠিক কিনা? কেন? কিসের জন্য? কি জন্য? লক্ষ্য কি? ওদের জীবনের কোন লক্ষ্য না, ওদের লক্ষ্য হচ্ছে দুনিয়া। আর যে মুসলমান, তাদের লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত। আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত। দুনিয়া যদি লক্ষ্য হয়, মানুষ কখনো ভালো হবে না। আখিরাত যদি লক্ষ্য হয়, মানুষ ভালো হতে বাধ্য হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোর জন্য দুনিয়ার কিছু কিছু জিনিসকে আকর্ষণীয় করেছি, কিন্তু পাগল হয়ে সেই দিকে ঝুঁকে পড়িস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربون الله أكبر। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীকে। নারী পুরুষের জন্য পাগল, পুরুষ নারীর জন্য পাগল। এই আকর্ষণ দিয়ে দিয়েছেন তিনি আমার কে? এই আকর্ষণ থাকা জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ তো? হ্যাঁ, জায়েজ না না জায়েজ? জায়েজ। যৌন কামনা অবৈধ কোনো কামনা নয়, যৌন কামনা সবার মধ্যেই থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, যৌন কামনা তুমি কামনা করতে পারো, কিন্তু ইজাব কবুলের মধ্য দিয়া। বিয়ের পদ্ধতি ফলো করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা
وثلاث ورباع বিয়ে করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই তোমাকে জিনার কাছে যাওয়া যাবে না। জিনা তোমার ঈমানকে নষ্ট করে দেবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেই যেও না। জিনার নিকটে মানে মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, তারপরে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, আর কি আছে, এগুলোতে কোন নারী ইনবক্সে গিয়ে চ্যাট করতে যেও না, নক করতে যেও না, হিট মেরো না। এই যুবকরা বোঝো না তোমরা? এগুলো করতে যেও না, এগুলো জেনা। এগুলো কি জেনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে আকর্ষণ করে দিয়েছেন, কোনো প্রবলেম নাই। আল্লাহ বলছেন বৈধ সম্পর্ক করে আমি আল্লাহ রহমত দিয়ে দেব। স্বামী স্ত্রী মহব্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দাত ওয়া রাহমা, মহব্বত রেখেছেন, রহমত রেখেছেন। কিন্তু এই যে বিয়ে বহির্ভূত যে সম্পর্কগুলো, এগুলোকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আজকের সমাজে বিয়েটা সহজ না জিনা সহজ? বলেন কি সহজ? বলেন কি সহজ? জিনা সহজ। জিনাকে ইজি করে দেওয়া হয়েছে, বিয়েকে জটিল করে দেওয়া হয়েছে। এই জন্য সমাজে আজকে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন নারীকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, সন্তান আকর্ষণ করে দেওয়া হয়েছে, পঞ্জীবিত স্বর্ণ রূপকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চিহ্নিত অশ্বকে আকর্ষণীয় করা হয়েছে, শস্যাদিকে আকর্ষণীয় করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো হলো দুনিয়ার উপকরণ। আল্লাহ বলছেন বান্দারে, তুমি কি জানো এর চাইতে উত্তম হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাওয়াটা হচ্ছে উত্তম প্রত্যাবর্তন স্থল। তুমি সেই কথা চিন্তা করো, আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়া তো পার হবে, আখিরাত কি শুরু হবে, কিন্তু শেষ কি হবে কখনো? দুনিয়ার শেষ আছে না নাই? আজকে দুনিয়ার শেষ আছে না নাই? কিন্তু আখিরাতের কোনো শেষ নাই। এই দুনিয়াকে আপনি যদি একটা গুডাউন মনে করেন, সেই জায়গায় যদি সরিষার দানা দিয়ে যদি পূরণ করতে চান দুনিয়াকে, সরিষার দানা পড়তে পড়তে একদিন দুনিয়া নামক গুডাউন ফিল আপ হয়ে যাবে, দুনিয়া ভরে যাবে, শেষ হবে, ফিল আপ হবে। কিন্তু আখিরাত ওই যে শুরু হবে, কিন্তু কোনোদিন শেষ হবে না, থেকে যাবে চিরস্থায়ী। সেই জীবনের জন্য আমরা দুনিয়াতে এসেছি কিছু ভালো কাজ করার জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে ভালো কাজ বেশি না খারাপ কাজটা বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজ বেশি। নামাজ নাই, মাদক দিয়ে ভরা। কেন নাই? কি জন্য নাই? এই 5% মুসলমান কেন নামাজ পড়ে, বাকি নামাজগুলো নাই কেন? খবর নাই কেন? মাদক দ্রব্য দিয়ে আজকে সমাজ সয়লাভ হয়েছে কেন? জেনাকে এত ইজি করে দেওয়া হয়েছে কেন? এত জেনার প্রভাব কেন? এর মূল কারণ হলো 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এই 53-54 বছর যারা এই ক্ষমতার মসনদে ছিলেন, তারা হাজারো আইন পাশ করলেও ইসলামের অনুকূলে তারা একটা আইনও পাশ করে নাই। একটা আইনও পাশ করে নাই, বরঞ্চ বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে, মাদকের লাইসেন্স দেওয়া হয়েছে। কুমিল্লায় মনে হয় মদের দোকান নাই, এবং মদের কাস্টমারও নাই, দোকানদারও আছে, ক্রেতাও আছে। কি আছে না নাই? এটি কি হওয়ার কথা ছিল? এটি কি হওয়ার কথা ছিল? যারা মাদককে জায়েজ করে, যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে ফেলে, সুদ হচ্ছে একটি দেশের অর্থনীতির একটা অংশ। সুদ হারাম, জেনা হারাম, মাদক হারাম। এগুলোকে আজকে 53-54 বছর ধরে যারা লালন করছে, ওদের দ্বারা কি ইসলামের কোন সেবা হতে পারে? আসতে বলবেন না পারে? কখনো হতে পারে? আমরা দেখলাম তো অনেক কিছু, সব দেখা শেষ করেছে।
কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সব ক্ষমতার মসনদে বসেছেন, অধিবেশন বসেছে, সংসদ বসেছে, আইন পাস হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, সংকোচন হয়েছে, অধিবেশন বারবার এসেছে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজ যে পড়া দরকার, নামাজের আইনটা পর্যন্ত পাস করতে পারে নাই। আমরা সব দেখা শেষ করেছি। আমরা দেখতে চাই আগামীর দেশকে কোরআনের দেশ হিসাবে। আগামীর দেশ হবে ইসলামের দেশ। সবাইকে দেখতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি মনে হয়? উপর দিয়ে কি ওড়ে এটা? ও ক্যামেরা, ড্রোন। এখন আধুনিকতা কত ছেয়ে আসছে, তাই না? তো ওইদিকে নজর দিয়েন না। যদি ড্রোন যদি আসার ফলে যদি আমার দিকে নজর মাইনাস হয়ে যদি ওর দিকে নজর যাবে তো অজ উল্টা হয়ে যাবে। এটা আমার দিকে থাকেন, ও যা করে করুক। অপারেটর একটু খেয়াল রাখেন যেন শ্রোতার অ্যাটেনশনে যেন কোনো বাধা না আসে। আসুন, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো প্রবলেম নিয়ে কিন্তু কথা শুরু করেছি। একটা হলো মাদক, আরেকটা হচ্ছে বেনামাজের একটা চিত্র। নামাজবিহীন একটা সমাজ আমরা লক্ষ্য করছি। নামাজ নাই, মসজিদ পাকা, কিন্তু ইমান আছে। ইমান পাকা, কাঁচা কাঁচা। ইমান কি? কাঁচা। আর নামাজ মসজিদ কোনটা পাকা হওয়া দরকার? বলেন। ইমানটা পাকা হওয়ার কথা ছিল, কিন্তু পাকার জায়গা দখল করছে কি? মসজিদটা পাকা হয়ে গেছে। কিছু সুদখোরও আছে, ওরাও সুদ টুদ খাইছে সারা জীবন। ভাবলো যে জান্নাত একটা খোঁজা দরকার, মসজিদ একটা বানায় দিলে সুদের টাকা দিয়ে। আছে না নাই? অনেকে প্রশ্ন করে, ওদের সুদের টাকার মসজিদে কি নামাজ পড়া জায়েজ আছে? সুদের টাকা মসজিদ বানালে মসজিদের কোনো অপবিত্র হবে না, মসজিদের কোনো সমস্যা নাই। যে সুদের টাকা দিয়েছে ওর খবর আছে। আসতে এখন কেন? ওরা একটা টার্গেটে থাকে। সারা জীবন কাকাম কুকাম করলাম, কিছু ভালো কাজও করি শেষ জীবনে। প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার মানে জান্নাত যাওয়ার বোনাস। এরকম টার্গেট করা কিছু লোক আছে না নাই? ওই চোরের মতো। আল্লামা সাঈদী এই ওয়াজটা করেছেন আরো প্রায় 30-40 বছর আগের ওয়াজ। আল্লাহু আকবার। এক বেচারি মসজিদের সামনে দিয়ে যায়, একটা গরু নিয়ে যাচ্ছে। ইমাম সাহেব নামাজের জন্য উযু বানাবেন, উযুর জন্য উনিও বের হয়েছেন ফজর একটু আগে। ইমাম বলছে, কি ব্যাপার, তুমি গরু নিয়ে যাচ্ছ এই গভীর রাত্রে, ব্যাপারটা কি? কে আপনার জন্যই তো। কেন? আপনি গত জুম্মায় খুতবা দিয়েছেন, আগামী কয়েকদিন পরে হলো কুরবানি। আপনি বয়ান করেছেন প্রতি কোরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি লেখা হবে। এত বড় সওয়াব আমি কি আর বাদ দিতে পারি? এই জন্য গরুটা চুরি করে আনলাম। কি করে? চুরি করে আনছে। তো বলা হলো, ইমাম বলতেছে, আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছি? তা বলেন নাই, কিন্তু আমি একটা জরিপ করলাম। কি জরিপ? চুরি করা তো একটা গুনাহ, আর আপনি যে বললেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। আমি জরিপ করে দেখলাম যে কোরবানির সওয়াব আর চুরি করার গুনাহ দুটো প্লাস মাইনাসে মাইনাস। মাঝখান দিয়ে যদি আমার সওয়াব না হয়, গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব প্রশ্নওয়ালা কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু ইসলাম, কিছু দুনিয়া। আপনি নামাজ পড়বেন আল্লাহর নিয়মে, সমাজ চালাতে নিয়ে আপনি ইসলামের রাজনীতি নাই বলে ফতোয়া দিবেন।
আপনি ইমানদারের কাতারে নেই, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। ইসলাম আংশিক কোন জীবন বিধান নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম এমন একটি বিধান যে বিধানের নখ কাটার সিস্টেম আছে, নখ কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন দিক দিয়ে কোন নখ আগে কাটবেন আর কোন নখ সবার পরে কাটবেন, এটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে রাষ্ট্র চালান নাই, চালাইছেন কিনা? রাজনীতি ছাড়া নাকি এমনি এমনি পাইছে? আমার নবীজি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম সম্রাটকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রভাব কি দেখেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত, ইলা হিরাকাল বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলিম, আত্মসমর্পণ করো হেরাক্লিয়াস। এই চিঠি যখন হেরাক্লিয়াসের দরবারে পৌঁছলো, হেরাক্লিয়াস বলে ফেললো, তোমরা কি জানো সভাসদবৃন্দ, কুরাইশদের বংশোদ্ভূত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে চিঠিখানা আমার হাতে দিয়েছে, এই চিঠির ভাষা প্রমাণ করে রোম সম্রাট হেরাক্লিয়াসের পায়ের তলার জমিনটাও একদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ দখল করে ছাড়বে। কথা বোঝা যায়? আমার নবীর রাজনৈতিক প্রভাব কি ছিল, কেমন করে তিনি বাতিলদের আতঙ্ক হয়েছিলেন, বাতিলকে মোকাবেলা করেছিলেন। তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন। রাসূলকে শুধু হুজুর মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, মেসওয়াকে মানবেন, আতর সুরমায় মানবেন, পাগড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রের মানবেন না, আইনে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে কিছু লোক এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নামাজ চায় না, ওরাই সমাজে নামাজ কায়েম এটা চায় না। সবাই কি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ হোক? সবাই কি চান? সবাই কি চান? মৌলবাদী বলে তো আর গালি দিয়ে লাভ নাই, যারা গালি দিবে তারা নাই। রাজাকার শব্দ আর খায় না মানুষ, রাজাকার শব্দ কেউ খায় না। সব শেষ, সব কাজ শেষ। আগামীর দেশ ইসলামের দেশ, ইনশাআল্লাহ বলি। হায় রে হায়, এই মঞ্চে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। মঞ্চে বসছি, দুই দিকে কিরামন কাতিবন বসে গেছে। থানা থেকে বারবার ফোন করে, হুজুরে তাড়াতাড়ি নামায় দাও। এইরকম করে চলেছে 16 বছর। মাহফিল ছিল তাদের কাছে চক্ষুশূল। এখন থানা থেকে উল্টে এখন ফোন দিয়ে কমিটিকে বলে, কিছু লাগবে কি? এই ঠিক আছে না? আমাদেরকে বলে কোন প্রটোকল লাগবে? আমরা বলি প্রটোকল আমাদের লাগবে কেন? 16 বছর তো লাগে নাই, আল্লাহ আমাদের প্রটোকল, আল্লাহ আমাদের বাঁচাবেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর। তার খেলাফত আমলে রাতের বেলা তিনি খালি পায়ে মদিনার জনগণকে দেখার জন্য বের হয়েছেন, কেউ তার পাশে নাই। সাইয়্যিদিনা ওমরে ফারুক তাকে দেখে ফেললেন, রাতের বেলা তিনি একাকী ঘুরতেছেন ঘুম বাদ দিয়া। ওমরে ফারুক বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন আপনি রাষ্ট্রের কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে আপনি ঘুমানো দরকার, আপনি একা একা কি দেখতেছেন, কি খোঁজেন? আপনি পায়ে তো আঘাত পেয়ে, পাথরের সঙ্গে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত বের হবে, অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছি, খালি পায়ে বের হলাম এই জন্য। যদি আমি জুতা পায়ে রাস্তায় হাঁটতে যাই, তাহলে জুতার একটা আওয়াজ, পাথরের সঙ্গে আঘাত লেগে একটা আওয়াজ বের হবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসিতেছে, কি আসিতেছে? নেতা আসিতেছে, সামনে 100 গাড়ি, পিছনে আরেকশো গাড়ি। এই সমস্ত শোডাউনের নেতা আমরা মানি না।
আস্তে কোন কেন, ঠিক কিনা? এগুলো মানি না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। সেই বুড়ি মহিলা, তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সব কেউ নাই, তিনি একাকী। তার বাড়ির সাথে ওমর ফারুকের বাড়ি, তার বাড়ির সঙ্গে সাইয়েদনা আবু বকরের বাড়ি। ওই মহিলাকে দেখার কেউ নাই। তিনি একদিন সেবা করার জন্য তারা দরজায় কড়া নাড়লেন, বুড়িমা দরজা খুলুন, আপনার সেবার জন্য ওমর এসেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর কিছুক্ষণ আগে একজন যুবক আমার খেদমত করে গেছে, আমার লাগবে না। তিনি আশ্চর্য হলেন, কোন যুবক, মদিনার কোন যুবক এই মহিলার খেদমত করতে আসলো? তালাশ করতে লাগলেন। পরপর 3টা রাত তিনি আসলেন। প্রথম 2 রাত টের পেলেন না, দ্বিতীয় রাতে, তৃতীয় রাতে দরজার পাশে তিনি লুকায় দাঁড়ায় আছেন। খেদমত শেষ করি বের হওয়া মাত্রই তার হাতটা চেপে ধরেছেন। হাত চেপে ধরা মাত্রই দেখতে পেলেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, সব সওয়াব আপনি একাই নেবেন নাকি? আমাদের কি কিছু খেদমত করতে দিবেন না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ওমর কাল হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না। আমার হক আমাকে আদায় করতে দাও। প্রতিবেশীর হক তো আছে, ওয়াতিল কুরবা হাক্কাহু, হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, সারা 2 বছরের খেলাফত আমলে এমন কোন রাত নেই যে রাতে তিনি ওই মহিলার খেদমত করতে যেতেন না। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস বলছে তিনি করলেন কি, যেদিন মারা গেছেন প্রথম খলিফা, তারপরের দিন তো ফাঁকা, খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে কেউ নাই। দ্বিতীয় দিন হাজির হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা জানেন না, বুড়ি মানুষ, চোখে দেখেন কম। প্রথম খলিফা তিনি যে ইন্তেকাল করেছেন এই সংবাদ তাকে কেউ দেয় নাই, তিনি জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল। খেদমত করলেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, সমস্ত খাবারগুলো প্রস্তুত করলেন, খেজুরগুলোর সামনে প্রস্তুত করে রেখে বললেন, বুড়িমা আপনার জন্য সব প্রস্তুত করে রাখা হয়েছে। চলে গেলেন, টের পেলেন না কে খেদমত করে গেছে। বুড়ি মানুষ, চোখে দেখেন কম, খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে সামনে একটা খেজুর যখন তার মুখের মধ্যে নিয়েছেন, খেজুর মুখের মধ্যে না মাত্র যখন দাঁতের নিচে যখন খেজুরের বিচিটা পড়েছে, ইন্না লিল্লাহ বলেই বলছেন, বুঝতে পেরেছে আসল খাদেম বুঝে আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাই? কিভাবে বুঝলেন তিনি? তিনি বুঝলেন যে আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়েই দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের ভিতরে থাকা বীজগুলো সে সরাইয়া দিয়ে আমার সামনে রেখে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? এই মানুষগুলো সোনার মানুষ। এই মানুষগুলো আল্লাহওয়ালা হলেন কেমন করে? এত সোনার মানুষের রূপ নিলেন কেমন করে? অন্য কিছু দিয়ে নয়, তাদের রূপ পরিবর্তন হয়েছে কি ফলো করে, কি ফলো করে? কোরআনকে আমরা ফলো করব। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজে, রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা চালাবো। এই জন্য ব্যক্তি জীবন গঠন করার জন্য সর্বপ্রথম যে মাইনাস পয়েন্ট আমরা আছি দেশের মানুষ, নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, ছেলেকে স্কুলের কথা বলবো পরে, নামাজের কথা বলবো আগে। সন্তানকে নামাজের কথা বলবো আগে। সালাত 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 বলতে বলতে জিহ্বা মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, থুতু বের হয়ে যাবে। সালাত সালাত সালাত। ঘরের মধ্যে বউকে সালাতের কথা বলবো, মেয়েকে নামাজের কথা বলবো, ছেলেকে নামাজের কথা বলবো, প্রতিবেশীকে নামাজের কথা বলবো। নামাজ নামাজ। আমার নবীর শেষ জীবনের শেষ কথা ছিল, শেষ শব্দ মুখ থেকে বের হয়েছে কিসের উপরে বলেন? সালাত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেন বলেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যে বান্দাকে করা হবে সেটাই হলো সালাত, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে আয়াত থেকে আমি কথা শুরু করে চলবে শুধু মিলাইয়া দেব। সূরা মারিয়ামের একটা আয়াত আমি চুজ করেছি আজকের আলোচনা, একটু মিলাই দিচ্ছি। আল্লাহ পাক
যত কিছু কিছু আয়াত দিয়েছেন সে আয়াতগুলো দেখলে মনে হয় আমরা কেউ জাহান্নামে যাব না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আমরা কেউ জান্নাতও পাবো না। আল্লাহ, কিছু কিছু আয়াত আমাদেরকে পাগল বানায় দেয়। কিছু কিছু আয়াত দেখে মনে হয় কেউ জান্নাত আমরা পাবো না, আবার কিছু কিছু আয়াত যখন দেখি মনে হয় আমরা জান্নাত পাবোই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। একটা আয়াত আমাকে পাগল বানায় ফেলে। বিশেষ করে আমরা যদিও মাগরিব নামাজে এই আয়াতটা পাই, আমরা এশার নামাজে আয়াতটা মাঝে মাঝে পাই। ছোট্ট ছোট্ট সূরার মধ্যে কিছু কিছু কথা আছে, রাসূল পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন। এর মধ্যে একটা আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা বলা হয়, যাররার তাফসীর হলো খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখতে পাওয়া যায়, খালি চোখে ধরা পড়ে না, এটা কি বলে অণু পরমাণু, যা খালি চোখে দেখা যায় না। এমন গুনাহ যদি কোনো বান্দা দুনিয়ার জীবনে করে যায়, এটাও সেদিন আল্লাহর সামনে তার দেখতে পাবে। আবার যারা পরিমাণ খারাপ কাজ করেছে তাও সে দেখতে পাবে, ভালো কাজ করেছে তাও সে দেখতে পাবে। মানে ছোট খাটো কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে বাদ রাখবেন না, দেখায় দিবেন। দেখায় দেওয়া মানে বিচার আছে না নাই বলেন? আসতে বলেন না, বিচার আছে না নাই? এই আয়াত আমাকে দারুণ ভয় ফালায় দেয়, কিন্তু আরেকটা আয়াত আমাকে দারুণ আশার সঞ্চার করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا جربنا الله أكبر। ও আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার যত গুনাহ তুমি করেছো সব গুনাহ মাফ করে দেব, ঘোষণা কার। কিন্তু নামাজি নাই, মাফ পাবেন কেমন? মাফ পাওয়ার তো একটা পজিশন লাগবে, মাফ পাওয়ার জন্য তো একটা অবস্থা তৈরি করতে হবে। নামাজি পড়লাম না, আমি জান্নাত পাবো কেমনে? নামাজ না পড়ে তো জান্নাত পাওয়া যাবে না। একটা ভয়ঙ্কর আয়াত শোনায় দিচ্ছে, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে যারা দুইটা বিষয়, তারা যারা দুইটা বিষয়, দুইটা অপকর্ম যারা করবে তাদেরকে আমি মাফ করব না। ফাসাউফা, অচিরেই তাদেরকে আমি শুধু জাহান্নাম নাই, জাহান্নামের গর্ত গাইয়ুন নামক একটা গর্ত আছে, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এর মধ্যে এক নম্বর অপকর্ম হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে। নামাজ যে পড়বে না, নামাজ যে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করব না। এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত নিয়ে আসা যায়, সূরা মুদ্দাসসিরে মহান রাব্বুল আলামিন বলছেন, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربنا الله أكبر। ও দোজখবাসী, ও দোজখবাসী, ও সাকারের অধিবাসী, তোমরা আজকে সাকারে কেন, এই দোজখে কেন? তারা বলে ফেলবে আমরা দুনিয়ার জীবনে 4টা কাজ করে আসি নাই, আজান শুনেছি 1 নাম্বার, নামাজে যাই নাই। তাহলে এখন বলুন, এই আয়াত প্রমাণ করে এই দেশে জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? বলেন বলেন বলেন। 5% যে সত্যিকারের নামাজি মনে করেন ঠিক আছে 5% জান্নাত পেল, আর বাকি 95% এই আয়াত ফতোয়া দিচ্ছে নামাজি বেনামাজি গুলো জান্নাতি না জাহান্নামী। তাহলে আমার আপনার সামনে যে লোকগুলো ঘোরাফেরা করে ম্যাক্সিমাম লোকগুলো জান্নাতি না জাহান্নামী? আমি কি আমার কথা বলছি? আমি কি আমার কথা বলতেছি বলেন তো? দোজখে যাওয়ার 1 নাম্বার কারণ হলো বেনামাজি।
যে নামাজ পড়বে না সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই কথা তো আল্লাহর কথা, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছেন যে আল্লাহ বলছেন জাহান্নাম দিয়ে আমি তোকে শুধু শুধু জাহান্নাম দিয়ে ছাড়বো না, তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। যে জাহান্নামের গর্ত, খাই নামক গর্তটা তাফসীরে এসেছে, জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত বড়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষেই নিখোঁজ হয়ে যাবে সূর্য। সেই জাহান্নাম পর্যন্ত সেই খাই নামক গর্তকে ভয় পায়। সেই খাই নামক গর্তটা আরো কত ভয়ঙ্কর, আরো কত ভয়ঙ্কর সেই গর্তটা। সেই গর্তের মধ্যে আমরা ঢোকার মতো কোনদিন শক্তি আমাদের হবে না। সেই জন্য আমার বন্ধুগণ, করজোরে মিনতি জানাই, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো। বউ পড়ে না, বউয়ের প্রয়োজনে শেষ অনুরোধটুকু করবো, বউ আমার, কাল হাসরের ময়দানে আমরা একসঙ্গে উঠতে চাই, একই জান্নাতে যেতে চাই, একই ছাদের নিচে দাম্পত্যময় জীবন কাটালাম। তুমি কি চাও না তুমি আমাকেও জান্নাতে পেতে? তুমি কি চাও নাকি? হ্যাঁ চাই। চলো জামাতে নামাজ পড়ি, চলো একসঙ্গে নামাজ পড়ি, চলো আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিবেন, সন্তানকে বলবেন নামাজ 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 কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, শেষ কথাটাও ছিল কি বলেন? যেমন শেষ কথাও কি ছিল বলেন? আমার নবী শুধু এতটুকু ইঙ্গিত দিয়েছেন, আমার উম্মতেরা নামাজটা ঠিক করে আসো, আল্লাহ তো আমাকে সুপারিশের অধিকার দিয়ে দিবে। আমার উম্মতেরা নামাজটা সহি করে আসো, আমার কাছে আসো। হাসরের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কিন্তু আমার নবীকে সুপারিশের জন্য অধিকার দিবেন তিনি আমারকে, সুযোগটা দিবেন তিনি আমারকে। বলেন আমার নবী যে বলেন, সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে পাবে। নাম্বার 1, তোমরা আমাকে মিজানে পাবে, সেখানে না পেলে তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে, হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, আল্লাহ পাক আমাকে স্পেশালি দিয়ে দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া তোমাকে সেখান থেকে পানি তুলে তোমাকে পান করায় দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটা অপরাধ হলো ইত্তিবাউশ শাহাওয়াত, খেয়াল খুশি মতো চলা, মন যা চায় সেই পথেই চলা। আমি কি মন যা চাই তাই চলবো না, আল্লাহ যা চান তাই পথে সেই পথে চলবো? বলেন কার 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 ইচ্ছা অনুযায়ী চলবো? আমি কি নফসের দাস হব না আল্লাহর দাস হব? বলেন কার গোলাম আমি? নফসের গোলামি করা যাবে না। নফস ভালো কিছু চায় না, নফস খুব খারাপ, খারাপ কিছু চায়, কিন্তু হিংসা করতে বলে, নফস অহংকার করতে বলে, নফস মিথ্যা কথা বলতে বলে, নফস মিথ্যা সাক্ষী দিতে বলে। নফসের দাসত্ব করা যাবে না। আমরা দাসত্ব করবো কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, নফস খুব সিরিয়াস জিনিস, নফসের ট্রিটমেন্ট করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসের ট্রিটমেন্ট করতে গেলে প্রথম শর্ত হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নফস এত ভয়ঙ্কর জিনিস। একজন নবী নারীর ফিতনায় তিনি পড়েছিলেন, খুব সুন্দর চেহারার অধিকারী একজন নবী ছিলেন, তার নাম কি বলেন? বলেন বলেন কোন নবী? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজেও বলেছেন, ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতান বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করি না, নফস অসৎ প্রবণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ফিতনার মধ্যে পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, চেষ্টা করেছেন তিনি, সাহায্য করেছেন কে? আজকে সমাজে এই ফিতনাটা কি আছে না নাই?
এই যুবকরা আছে না নাই? আছে না নাই? ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়াল ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, নারীর ফিতনা থেকে বাঁচো। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদেরকে কোনোদিন অস্ত্র দিয়া, শক্তি দিয়া, জনবল দিয়ে মুসলমানকে পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজিত করার জন্য ওদের ইমানের ভিতরে ভাইরাস সৃষ্টি করে দিতে হবে, ওদের ইমানকে ক্যান্সার আক্রান্ত করতে হবে। এই জন্য ওদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারীকে কেমনে লেলিয়ে দেওয়া যায়, মুসলিম পরিবারের মেয়েদেরকে কেমনে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যায়, এই মিশনে তারা নেমেছে। কিন্তু সেই আমেরিকার যে হলিউড, সেই হলিউডের যারা নায়ক নায়িকা যে এলাকায় থাকে, সেই লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এখন দাবানলে জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। ওরা ফিলিস্তিনকে জানিয়ে দিয়েছিল আল্লাহদেরকে জ্বালায়া দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। জুলুম যেখানে চলবে সেখানেই সাহায্য আসবে কার? আমার দেশের সাহায্য আসছে কার? সরাসরি কার সাহায্য আসছে? কার সাহায্য আসছে? আল্লাহ। জি মাইনুল ভাই, আমি বিশ্বাস করে দেব, আলোচনা চলুন, কোন আপত্তি নাই তো? জোরে বলে। ও আচ্ছা, আমি চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। শুনেন, বেশি রাত করা যাবে না, অনেক কষ্ট হবে। উনি আসো, আস্তে আস্তে আসো, এবারে শুনবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সময় পেলাম কিছু না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি বলি আলহামদুলিল্লাহ। এই যে ওঠান কেন? এই যে মা মুশকিলা কিছুই হয়। জি বসুন না। ও হ্যাঁ, জি বসুন বসুন, আমি মুরব্বী কব না ভাই, বসুন। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম আছে যেখানে পতন আছে, পতন আছে। আল্লাহ একটা আয়াতের ভিতরে মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। মশা কি বড় প্রাণী না ছোট প্রাণী? কোরআন কি ছোট না বড়? এত বড় কিতাবে এত ছোট একটা প্রাণীর নাম আসলো কেন? কাফেররাই প্রশ্ন করলো রাসূলকে, বলল মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বলল না? বলল তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, এত বড় কিতাব, এর মধ্যে আবার মশা ঢুকলো কেন? এরকম করে কাফেরদের তো প্রশ্ন করার সাইজ সাইজ নাই, বিভিন্ন প্রশ্নই তারা করেছে। কিন্তু আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন ১৫০০ বছর আগে, আজকে তার বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান তার ব্যাখ্যা দিচ্ছে। মশাকে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, রাতের বেলা মশারি টাঙ্গায় কে? মশা না মানুষ? ভয় পায় কে? মশা না মানুষ? কে ভয় পায়? মশারির ভিতরে শুয়ে থাকে কার ভয়? কার ভয়? এখন কে বড় কণ্ঠ? তাহলে মশাই বড় না? তাই তো দেখতেছে। জি 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 ইনশাআল্লাহ সময় মতো বলবো। যুব সমাজ তো ওরা খুব টেনশনে আছে, হুজুর একটু একটু সাইড সাইড এরকম বলছে, বলবো, সমস্যা নেই, টেনশন ফ্রি। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জি অনেক ডেকোরেশন, অনেক আয়োজন করেছে তারা, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে আমরা মশারির ভিতরে ঢুকে পড়ি রাত্রেবেলা জেলখানার মতো, চতুর্দিকে বন্ধ কইরা, তারপর হাতে একটা ব্যাডও নিয়ে, আবার ইলেকট্রিক ব্যাড আছে কিনা? হ্যাঁ, ব্যাস। এরপরেও মারাত্মক সিরিয়াস ওঠে, এরপরে দুই একটা থেকেই যায়, এমন ভাবে লুকায় থাকে চোখে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে কত আগে বললেন, একটি উদাহরণ দিয়েছে। আজকে সেটার প্রমাণ হয়ে যাচ্ছে কেন তিনি দিয়েছেন উদাহরণ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কারো চামড়ায় পড়ে, কারো গায়ে পড়ে, মশা যখন রক্ত খায় তখন কিন্তু টের পাওয়া যায় না, যাওয়ার পরে টের পাওয়া যায়, ঠিক কি না? কেন টের পাওয়া যায় না? এর কারণ হলো মশা যখন কোনো চামড়ায় বসে যেন সলিমুদ্দিন না টের পায়, এই জন্য সুন্দর করে আস্তে করে বসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হুলের সামনে যেটা সে ঢুকায় দেয়, তার সামনে এমন কিছু মেডিসিন আছে, যেরকম দুনিয়াতে কোন ডাক্তার যখন কোন রোগীকে যখন অপারেশন করতে যায় আগে অবশ না করে অ্যানেস্থেসিয়া করে, ঠিক আছে না? অ্যানেস্থেসিয়া করে, কিন্তু অ্যানেস্থেসিয়া না করলে পরে রোগী মরে যাবে, ব্যথার যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যাবে। এই মশা চিন্তা করে আমার তো লাইফ সিকিউরিটি আছে, আমার তো বাঁচার দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার লাইফ সিকিউরিটি নিশ্চিত করার জন্য যখন আদম সন্তানের যখন সে কামড় মারার জন্য বসে, রক্ত খাওয়ার জন্য বসে, কি করে? অ্যানেস্থেসিয়া করে, চতুর্দিকে অবশ বানায়া এরপরে খাওয়া শুরু করে। খাইতে খাইতে যদি পরিমাণ মতো খায় কোনো সমস্যা নেই, সে চট করে চলে যায়। কিন্তু কিছু মশা আছে, সমস্যা আছে না, কিছু রক্ত পাইছে তার খাওয়া ছাড়া, এমন খাওয়া খাইছে আর সে উঠতে পারে না। পাখাটা ওজন, পাখার যে ওজন, ওর দেহের যে ওজন, তার যে 10 গুণ ওজন বেশি খাওয়া শেষ হয়ে গেছে, আর পারতেছে না, আর নড়তে পারে না, শেষ পর্যন্ত নড়েও না, চড়েও না, হায়াতটা তার শেষ সেখানে হয়ে যায়। এখান থেকে একটা শিক্ষা হলো, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে, যত বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসজিদে ছিল, তারা খাইছে কম না খাইছে বেশি? আছে আছে ওকে সো হেলিকপ্টারে চলে গেছে দিল্লি। কি হেলিকপ্টার? কোন মতো চলে গেছে, বললো পালায় না। হ্যাঁ কইছে না, শেখের বেটি পালায় না, আলেমরা পালায় না, আলেমরা পালায় না, ঠিক না? আমাদেরকে 16 বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে, একটাও পাকিস্তান যে বসেছিল না, কেউ পাকিস্তান যায় না। আমরা জীবন দেব দেশের জন্য, দেশের মাটিতে বাঁচবো, দেশের মাটিতে মরবো। কিন্তু হিন্দুস্তানের যারা রাজাকার সব যে পালায় বসে আছে, ঠিক না? আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, মশা। কি কথা বলবো? মশা যখন রাত্রে বেলা, আপনি শীতের দিন, এখন তো মশা কম না, এখন মশা কম, আপনি শুইতে গেছেন, আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সব রুম দেখছেন এবং নেটিং করা আছে, কোথাও একটা মশা আপনার চোখে পড়ে নাই। ভাবলাম আজকে আর মশারি টাঙে আর কি করবো, মশারি টাঙে বিরক্তিকর, স্বামী বইয়ের মধ্যে টেনেও মনে বলে। যাদের বউ আছে তারা বুঝতেছেন, যাদের বউ না তারা টের পাবেন না। আচ্ছা, এখন মশারি না টাঙায় আপনি শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পর 10 মিনিট যেতে না যেতে লাইট বন্ধ, 2-1টা মশা এসে আপনার কানের কাছে সারেগামা পাদানিশা, কি আমি কি ভুল বললাম? শুরু হয়ে গেছে। তাহলে ওর কি ক্ষমতা আমার চোখে ধরা পড়লো না, এত খুঁজলাম কোথাও পেলাম না। ছোট্ট একটা মশা, সে আপনাকে খুঁজে বের করলো কেমনে? ওর ভিতরে আল্লাহ পাক সেন্সর দিয়েছে। কি সেন্সর?
75 থেকে 80 ফিট দূর পর্যন্ত সে টের পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। আল্লাহু আকবার। কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ। আস্তে বলেন, কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই মশা যখন আপনার কানের কাছে এসে ভন 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 আওয়াজ করতেছে, এটা কিন্তু মুখের কোন আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা যখন উঠতে নেয়, উঠতে নিয়ে যে তার পাখাটা নড়ায়, পাখাটা ঝাপটান মারে, এই ঝাপটার পরিমাণ হলো, পাখাটা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি দ্রুত নড়তে পারে, ঘুরতে পারে। নাম্বার 4 হলো এই দুনিয়াতে একজন অসংখ্য অত্যন্ত বড় বেয়াদব, যে লোকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুনে পুড়ে, মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করেছিল, যার ওয়ার্ডার, সেই লোকটার নাম কি বলেন? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কার কামড় দিয়ে বিদায় করেছেন বলেন? কার কামড় দিয়া? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এটাই, এই উদাহরণে কেউ হেদায়েত পায়, আর কেউ এই উদাহরণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত আছে না নাই? আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সার বাড়ি কোথায় বলেন? বলেন। আমার আপনার বেডরুমে আছে না নাই? আমরা শুয়ে থাকি, ওরাও শুয়ে থাকে, ওরা থাকে ঘরের কোনায়। কি সুন্দর করে বাসা বানায়, কি তার জ্যামিতিক, কি সুন্দর সোজা করে, শুধু একটা চক্কর মারে, এক চক্করেই ঘর বানানো হয়ে গেছে। কি সুন্দর তার স্কেলিং, সোজা সোজা রেখা দিয়ে সুন্দর করে বাসা বানায় ফেলে। এই বাসাটা বানালো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া, আল্লাহকে অভিভাবক না বানায়, যারা অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جل قولون الله أكبر سورة العنكبوت আয়াত নাম্বার 41। মহান রব্বুল আলামিন এই যেখানে মাকড়সার সঙ্গে তুলনা করলেন, যারা আল্লাহকে বন্ধু বানাবে না, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। আবার দুর্বল সংসার হলো মাকড়সার সংসার। জুলজি গবেষণা করে দেখেছে, বিজ্ঞান স্টাডি করে দেখেছে, অনেকগুলো প্রজাতির মাকড়সা আছে, এর মধ্যে অধিকাংশ প্রজাতির মাকড়সার মধ্যে সংসার জীবন সুখের হয় না। সংসার জীবন সুখের হয় না। কি কেস লাগে দেখেন, যখন মাকড়সা পুরুষ এবং মহিলা দুজন যখন মিলনে এক হয়ে যায়, যৌন মিলনে যখন তারা মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, ইন্টারকোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে স্ত্রী মাকড়সা পাগলার মতো হয়ে যায়, পাগলির মতো হয়ে যায়, ক্ষুধা তার মধ্যে কাজ করে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণার ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য শেষ পর্যন্ত তার প্রাণ প্রিয় স্বামীকে কামড় মেরে মেরে ফেলে স্বামীর দেহটাকে সে তার খাদ্য বানায় নেয়। যে সংসারে বউ স্বামীকে মার্ডার করে, সেই সংসার তো সুখের সংসার? আল্লাহ বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়, অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো, শান্তি নাই। আল্লাহু আকবার। লাউ কানু ইয়ালামুন, যদি এরা জানতো। দেখেন আজকে সায়েন্স এই আয়াত রিসার্চ করে তার ব্যাখ্যাকে আরো কত সুন্দর স্পষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, বহু সময় তো লেগে যাবে, এর তো কোনো শেষ নাই। তো আমি ওই যে মূল বিষয়ের দিকে যাচ্ছি, যেটা সমাজের আজকে দুটা দোষ আমরা সমাজে সবচেয়ে বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে নামাজ নাই আর মাদক দিয়ে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুবকরা নামাজটা পড়তে হবে, আর কোন নেশার জগতে পা দিবা না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হতে হবে কয় ওয়াক্ত?
পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিলে পরে আল্লাহ পাক জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢোকাবেন। এই ওয়াদা কে করেছেন? যারা এখানে আলেম ওলামা আছেন, ফাসাউফা মানে অচিরেই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক গর্তের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবীর ভিতরে ব্যাখ্যা এসেছে শুধু দুই শ্রেণী গাই নামক গর্তের মধ্যে যাবে না, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মধ্যে ঢোকাবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী কারা? যারা দুনিয়ার জিন্দেগিতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিনা ছাড়ে না। জিনার শাস্তি দুই রকম, বিয়ের আগে এক রকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে কোন জিনাকার জিনা করলে পরে মিয়াতে জালদা 100 দৌড়া তাকে মারো, 100 বেত্রাঘাত তাকে করো, লোকজন ডেকে নিয়ে করো। কিন্তু বিয়ের পরে যদি, বিয়ে করার পরেও যদি কোনো ব্যক্তি যদি জিনার কাছে লিপ্ত হয়ে যায়, সাক্ষ্য যদি মিলে যায়, প্রমাণ যদি হয়ে যায়, আল্লাহ পাক এখানে 3টা অপরাধের শাস্তিকে চূড়ান্ত করেছেন। এর মধ্যে একটা হলো আস-সাইয়্যিবুজ জানি, যারা জিনা করবে তাদেরকে কোনো কথা নাই, তাদেরকে রজম মেরে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করো, কতল করে শেষ করো। ঘোষণা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। মিনাল্লাহ। আমার বন্ধুগণ, এত বড় অপরাধ এটা, এত বড় গুনাহ এটা, সেই গুনাহগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকে আত্মস্বীকৃত জিনাকার আছে না নাই বলেন? আমরা একটু, আমাদের অনেকের হয়তো মনে নাই, একটু মনে করে দেওয়ার জন্য বলছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্র নেতা ছিল, সেই ছাত্র নেতার নাম হচ্ছে মানিক। সে একটা দুইটা মেয়ে নয়, 100টা মেয়ের সঙ্গে জিনা করে, 100টা মেয়েকে ধর্ষণ করে, শেষ পর্যন্ত উদ্যত্ত আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার আজকে 100টা ধর্ষণ পূর্ণ হলো, বৃষ্টি খাও, সেঞ্চুরি করলো। আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোন শাস্তি বাংলার জমিনে কি হয়েছে? আজকে বলবেন না হয়েছে? এখন সময় এসেছে এদেরকে তালিকা করা। আজকে গান কেন? ওরা যদি আলেমদের তালিকা করতে পারে, ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে, চরিত্র বিধ্বংসী এই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয়? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এই তো ভালো এক্সপার্ট। জি বলি আলহামদুলিল্লাহ, জি বলি আলহামদুলিল্লাহ। চান্স কিন্তু বারবার আসে না, সময় পেয়েছি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। ছোটখাটো সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে, কে কওমি কে আলিয়া, কে গোল টুপি কে লম্বা টুপি, কে দরবারের কে পীর, এগুলো আমাদের দেখার এখন সময় নাই। আমরা প্রত্যাশা করি, আমরা এক্সপেক্ট করি এই দেশের সমস্ত আলেম ওলামা এক হবে, এক প্ল্যাটফর্মে আসবে। বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে, এমন কোন শক্তি নেই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বাতিল গোষ্ঠী আছে না নেই, মুনাফিক গোষ্ঠী আছে না নাই? আল্লাহ তুমি তাদের নেফাকতা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। খাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণী ঢুকবে। নাম্বার 1 বলেছে যে জেনাকার জেনায় অভ্যস্ত হয়ে গেছে, জেনা ছাড়তে পারে না। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে পাকা মদ ছাড়ে না, আল্লাহ তাকেও গাই নামক গর্তের মধ্যে ঢোকাবে।